এনজিও কনসালটেন্ট সরকার একটা চলছিল 18 মাস ধরে, এবং আইন শৃঙ্খলা কেমন ছিল আমরা সবাই জানি, অর্থনৈতিক অবস্থায় কেমন করেছেন সবই জানি, কত মব হয়েছে, কত মানুষকে হত্যা করা হয়েছে, কত মাজার ভাঙা হয়েছে, মানুষকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। তো এই পরিস্থিতি থেকে যে নতুন যে সরকার, একটা নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার, তার হয়তো একটু উঠে দাঁড়াতে একটু হয়তো সময় নেবেন তারা, বাট তাদের যে সদিচ্ছা সেটা প্রমাণক তারা রাখতে পারতেন কয়েকটা ক্ষেত্রে, সেটা এখনও আমরা দেখিনি। যেমন ধরেন যে অনেক সাংবাদিক আটক করেছিলেন ইউনূস সরকার নানান কারণে। আর কারণ কি ওনারা জানেন, কারণ তো বলেননি, কিন্তু সকলেই হত্যা মামলার আসামি। মানে সাংবাদিকরা বিভিন্ন জায়গায়, যাত্রাবাড়ি, চিটাগাং, রংপুর, রাজশাহী, খুলনাতে যে হত্যা করেছেন, এরকম মামলা দিয়ে তাদেরকে আটকে রেখেছেন। আপনি মামলাটা মিথ্যা ছিল, এবং ওনার যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, যিনি এখন বলেন যে উনি বাংলাদেশের সাথে আমেরিকার চুক্তির বিষয় নাকি উনি জানান না, মানে উনি হলো আইন উপদেষ্টা। বাংলাদেশের সাথে যদি কোনো একটা সাধারণ বিদেশি কোম্পানির চুক্তি করতে হয়, ধরেন ওয়েল সাপ্লাই চুক্তি অথবা আপনার গম সাপ্লাইয়ের চুক্তি, তাতেও আমাদের আইন মন্ত্রণালয়ের ভেটিং লাগে। আর এখানে বাণিজ্য চুক্তি করতেছেন, ভেটিং আইন মন্ত্রণালয় লাগেনি, এরকমটা মনে হয় ওনার কথা শুনলে। মানে এরকম হওয়ার কথা না, বাট উনি বলছেন যে ওনার সাথে এটা কনসালটেশন হয়নি। তা এখন আপনি এই সরকারের যদি অন্যান্য জিনিস করতে একটু সময় লাগবে, যেমন সংবিধান সংস্কারের যে বিষয়গুলো আছে, আপনার যে কয়েকটা আইন তারা অনুমোদন করেননি, অধ্যাদেশ আইনে পরিণত করেননি, সেগুলো নিয়ে পার্লামেন্টে দীর্ঘ আলোচনা করার ব্যাপার আছে, 3-6 মাস লেগে যেতে পারে, সুতরাং ওই সময়টা তাদেরকে দিতে হবে। বাট যে বেআইনিভাবে মানুষকে যে আটক করা হয়েছিল এবং মিথ্যা মামলা যে আটক করা হয়েছে, এগুলোতে তদন্ত চলতে পারে। যেমন ইউনূস গভর্নমেন্ট একসময় দাবি করলেন যে, আসিফ নজরুল সাহেব বললেন যে মামলা তো সরকার দেয়নি। খুব চমৎকার একটা কথা, সরকার দেয়নি, কে দিয়েছে? অন্য লোক দিয়েছে, যারা ভিকটিম তারা দিয়েছে। তা এখন আপনি একটা মিথ্যা মামলা, এবং মিথ্যা মামলা সম্পর্কে আইনানুগ ব্যবস্থাটা কি? এটা প্রথমে পুলিশ স্টেশন। আমি যদি এখন যে বলি যে রাসেল সাহেব আমাকে একটা টক শোতে ডেকেছিল, তারপরে উনি আমাকে পিস্তল দেখায় আমার জিনিসপত্র নিয়ে গেছে এবং উনি আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, পুলিশ মামলা নেবে নাকি? পুলিশ বলবে যে প্রমাণক কী, আপনার সাক্ষী কারা, এই ঘটনা ঘটতে পারে কি না। তো এই জিনিসগুলো পুলিশ স্টেশনেই করা সম্ভব ছিল। বাট পুলিশকে তখন ইউনূস সরকার যে অবস্থা রেখেছিল, এবং পুলিশের প্রতি যে প্রতিশোধ পরিণত হয়েছে, এবং বাংলাদেশের 450 বেশি পুলিশ স্টেশনে আগুন দেওয়া, পুলিশ নিহত হওয়া, এবং পুলিশের অস্ত্র লুটপাট, এবং সেটার 1/3 অস্ত্র এখনও উদ্ধার হয়নি, সেই অবস্থায় পুলিশের পক্ষে হয়তো এই মামলার ব্যাপারে ওইরকম কোয়ারি করা সম্ভব ছিল না। বাট তাহলে তো ম্যাজিস্ট্রেট লেভেলে এটা কোয়ারিটা হতে পারতো। বাট দেখলাম আমরা ম্যাজিস্ট্রেট লেভেলেও এই কোয়ারি করা সম্ভব হয়নি। কারণ কি? আমরা সর্বোচ্চ আদালতে মব করতে দেখেছি, আমরা বিভিন্ন আদালতে মব করতে দেখেছি, মবের একটা মূল্যক তৈরি করতে দেখেছি। তো এই সব কারণে ম্যাজিস্ট্রেটরা ব্যবস্থা নিতে পারেনি। তখন ওনারা বললেন যে আমরা একটা সংশোধন করব, ফৌজদারি কার্যবিধিতে সংশোধন করে ওনারা বললেন যে পুলিশের একটা হায়ার লেভেলে তদন্ত করে, যদি পুলিশ মনে করে যে এই মামলাগুলো মিথ্যা, তাহলে তারা রিপোর্ট দিলে ওই রিপোর্টের ভিত্তিতে তাদের মামলা প্রত্যাহার করা হবে। এবং 18 মাসে একটা 6 মাস পরে তারা এটা করলেন, 6-7 মাস 8 মাস পরে, তারপরে ওই যে সময়টা থাকলেন, একটা মামলাও কিন্তু রিভিউ হয়নি, প্রত্যাহার হয়নি। এখন তো ওই মব নেই বলে মনে হচ্ছে, কোনো জায়গায় কখনো কখনো ছোটোখাটো মব হচ্ছে, বাট মব নেই ওই অর্থে। তাহলে এখন তো আমাদের বিচারকরা এইসব মামলার ব্যাপারে তাদের যে বিচার বিভাগের যে স্বাধীনতা আছে, সেই স্বাধীনতার ভিত্তিতে তাদের যে বিচারিক মন আছে, বা তারা যেভাবে আইন অনুযায়ী চলতে পারেন, সেইভাবে আইন অনুযায়ী চলে কিন্তু এই মামলাগুলোর ক্ষেত্রে প্রথমত তারা জামিন দিতে পারেন। কেন? এটা তো প্রমাণিত হচ্ছে যে এই মামলায় তাকে আটক রাখার কোনো যুক্তি নেই। তো সেগুলোও কিন্তু আমরা শুরু হতে দেখি নেই। হ্যাঁ, আমি আনিস আলমগীর দুজনই আমরা জেলখানায় ছিলাম। আমরা ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামিন পেয়েছি, কেন পেয়েছি আমি জানি না, আনিস আলমগীর পরে পেয়েছেন। তো এই প্রসেসটা তো শুরু করতে পারতেন। তখন মনে করেন এরকম আরও ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলো তারা শুরু করে দিতে পারতেন, এবং এই মামলাগুলো শেষ করতে পারতেন। তারপরে তো জানিস যেটা বললো যে জ্বালানি সংকট, এবং জ্বালানি সংকট যে ম্যানেজমেন্ট, সেখানে যে সমস্যা হচ্ছে, এটা তো বড় সমস্যা। আইন সংশোধন করবেন, ঠিক আছে, সংসদে আপনি সংবিধান সংশোধন করবেন, ঠিক আছে, এগুলো করতে আপনার কিছু সময় লাগতে পারে, এবং ওটা সরাসরি মানুষকে ইম্প্যাক্ট করে না।